ধন্যবাদ উপস্থাপন দাদাকে। প্রথমে আমি আজকে আমাদের এই মানববন্ধনের আমাদের হিন্দু দর্শন পরিষদের সভাপতি এবং হিন্দু ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি এবং মহানগর সভাপতি উত্তর এবং দক্ষিণাঞ্চল থেকে যারা এখানে আসছেন, হৃদয়ের টানে আসছেন। আমরা আমাদের কাছে মনে হয়েছে যে গত 5ই আগস্টের পরে যে প্রতিযোগিতার মধ্যে আমরা কাটাইতেছিলাম, একটা পর্যায়ে গিয়ে আমরা কিন্তু ভাবছিলাম যে দেশে একটা গণতান্ত্রিক সরকার আসলে আমাদের উপরে যে অন্যায় অত্যাচার অবিচার এবং আমাদের যে আত্মহত্যা দাবি সেটা তারা মেনে নেবে। কিন্তু আমাদের কাছে আমাদের নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখাও করেছিলেন। তিনি হয়তো তাদেরকে আশ্বাসও দিয়েছিলেন যে দিন অনেকটা করবেন। কিন্তু আমরা কি দেখতে পাইছি যে পিছনের প্রধানমন্ত্রী সেই স্বাধীনতার পর থেকে প্রধানমন্ত্রী তারা যেহেতু আশ্বাস দিয়ে আর কিছু করেন নাই, আমরা মনে করি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আমাদের সেই শক্তি থেকে আমাদের দাবি দেওয়ার দিক থেকে কোনোটাই পূরণ করার থেকে আগাচ্ছে না। শুধু বাংলাদেশের প্রতিনিয়ত সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন, ঘরবাড়ি জ্বালানো করা, হত্যা, ধর্মীয় অনুষ্ঠান নিয়ে তাদেরকে অ্যারেস্ট করা, এগুলো প্রতিনিয়ত চলতেছে। আমরা মাননীয় সরকার মহোদয়ের কাছে দাবি করবো, এই সাথে এখন আমাদের সেই রংপুরের গোবিন্দগঞ্জের রাম মন্দির আছে একটা অনভিবেক, সেখানে কোনো বাধা বিপত্তি নাই। কিন্তু দেবত্বর সম্পত্তি সেই 1747 সাল থেকে সেই সম্পত্তি দেবত্বর, সেইখানে একটা মন্দির প্রতিষ্ঠা করতেছে, সেইটা নিয়ে দেশে এত কিছু লাগছে যে শেষ পর্যন্ত গভর্নমেন্টের সেটা তাদের বন্ধ করে দিতে হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নির্দেশ অনুরোধ করবো, যদি তিনি একান্ত দয়া করে এই মন্দির সে বন্ধ করার জন্য পাঠিয়েছে বলতে আমরা